বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর জীবনী, শিক্ষা ও অলৌকিক ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের অন্যতম মহান সাধক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর পবিত্র জীবন, তার শিক্ষা এবং তার অসামান্য কারামত বা অলৌকিক ঘটনাসমূহ নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তার পবিত্র জীবনী আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন 1077 খ্রিস্টাব্দে ইরাকের জিলান শহরে, যা আজকের ইরানের একটি অংশ। তার পিতার নাম ছিল আবু সালেহ মুসা এবং মাতার নাম ছিল ফাতিমা। তার পিতামাতা উভয়েই ধার্মিক এবং আল্লাহভীরু মানুষ ছিলেন। জিলানী রহমতুল্লাহি আলাইহি জন্ম থেকেই একটি বিশিষ্ট ধর্মীয় পরিবেশে বড় হয়ে ওঠেন। শিশুকাল থেকেই তার মাঝে ধর্মীয় অনুরাগ এবং আল্লাহর পথে নিজেকে নিবেদন করার ইচ্ছা লক্ষ্য করা যায়। জিলানী রহমতুল্লাহি আলাইহি শিশু বয়স থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি গভীর মনোযোগী ছিলেন। তিনি কোরআন মজিদ হাফেজ করেন এবং পরবর্তীতে ইসলামের মূল জ্ঞান শাখাগুলোর উপর গভীরভাবে অধ্যয়ন করেন। কুরআন ও হাদিসের জ্ঞান তার কাছে প্রধান হয়ে ওঠে এবং তার সময়ের শীর্ষ আলেমদের থেকে তিনি ইসলামী ফিকহ, তাফসির এবং হাদিসের শিক্ষা গ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হওয়ার পর তিনি বাগদাদ শহরে চলে যান, যেখানে তিনি আরও উচ্চতর ইসলামী জ্ঞান অর্জনের উদ্দেশ্যে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করেন। বাগদাদ তখন ইসলামের শিক্ষা ও জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল। বাগদাদে যাওয়ার পর তিনি তাসাউফের দিকে আকৃষ্ট হন এবং এই পথেই নিজেকে নিবিষ্ট করেন। তাসাউফ হল আল্লাহর নৈকট্য অর্জনের একটি আধ্যাত্মিক পথ, যা আত্মশুদ্ধি ও আল্লাহর ভালোবাসা লাভের মাধ্যমে হয়। আব্দুল কাদের জিলানী এই আধ্যাত্মিক পথের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে আল্লাহর মহত্ব এবং তার প্রতি বিশ্বাসের আলো ছড়িয়ে দিয়েছেন। তওবা করতে তিনি মানুষের আত্মশুদ্ধি এবং তওবা করতে উদ্বুদ্ধ করতেন। জিলানী রহমতুল্লাহি আলাইহি এর শিক্ষায় প্রাধান্য পেত আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং দুনিয়ার মোহমায়া থেকে নিজেকে মুক্ত রাখা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা বা কারামত রয়েছে, যেগুলো ইতিহাসে বর্ণিত আছে। তার মাধ্যমে বহু অসুস্থ মানুষ আরোগ্য লাভ করেছেন। এমনকি কিছু মানুষ বলতেন তার দোয়ার মাধ্যমে শত্রুদের হার মানানো সম্ভব হতো। একটি বিখ্যাত ঘটনা হলো, একবার একটি নদীর পাড়ে কিছু লোক পানিতে ডুবে যাচ্ছিল। তখন জিলানী তাদের বাঁচানোর জন্য আল্লাহর নাম নিয়ে দোয়া করেন এবং অলৌকিকভাবে তাদের জীবন রক্ষা হয়। তার পবিত্র জীবনের এইসব ঘটনার ফলে মানুষ তার প্রতি গভীর আস্থা রাখত এবং তাকে একজন মহান অলৌকিক সাধক হিসেবে সম্মান করত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সবসময় মানুষকে আল্লাহর পথে ফিরে আসার, তওবা করার এবং গুনাহ থেকে বিরত থাকার পরামর্শ দিতেন। তার শিক্ষা ছিল মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং পাপ থেকে নিজেকে মুক্ত রাখা। তিনি বলতেন,
আল্লাহর নৈকট্য অর্জনের একমাত্র উপায় হল নিয়ত বিশুদ্ধ রাখা এবং দুনিয়ার লোভ থেকে নিজেকে দূরে রাখা। তার শিক্ষা শুধু সে সময় নয়, আজও মুসলিম সমাজের জন্য গুরুত্বপূর্ণ এবং তা আমাদের জীবনেও প্রযোজ্য। আমরা যদি তার শিক্ষাগুলো অনুসরণ করি, তাহলে আমাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধি আসবে। জিলানী রহমতুল্লাহি আলাইহি ইসলাম প্রচারে অসামান্য অবদান রেখেছেন। তিনি বাগদাদে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেখানে হাজার হাজার ছাত্র ইসলামী জ্ঞান অর্জন করেন। তার এই মাদ্রাসা ইসলামিক ফিকহ, তাফসির এবং হাদিস শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত হয়। তার প্রতিষ্ঠিত কাদেরিয়া তরিকত আজও পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয় এবং এর মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর জীবন আমাদের জন্য একটি দৃষ্টান্ত। তার শিক্ষা এবং তরিকত অনুসরণ করে আমরা নিজেদের জীবনে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং দুনিয়ার মোহ থেকে মুক্তি পেতে পারি। প্রিয় দর্শক, এই মহান ব্যক্তিত্বের জীবন থেকে আমরা যা শিখতে পারি তা হলো আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং নির্ভেজাল আত্মশুদ্ধি। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য শিক্ষণীয় হয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেল SBNet প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করুন এবং আরও ইসলামী শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন।